হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাচ্চাদের নানা রকম শারীরিক সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, কানে ব্যথা, গলা ব্যথা, কান থেকে পুঁজ পড়া, অ্যাডেনয়েড বৃদ্ধিজনিত সমস্যা, এই সমস্ত প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি বাচ্চাদেরই এমন এক খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি, যা যদিও খুব সাধারণ কারণে হতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে এই সমস্যা মা বাবা ও বাড়ির অন্যান্য মেম্বারদের কাছে খুব উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সমস্যাটি হলো বাচ্চাদের বমি হওয়া বা চাইল্ড ভমিটিং। ফ্রেন্ডস, এই চাইল্ড ভমিটিং বা ভমিটিং ইন চিলড্রেন বলতে কী বোঝায়, এর কারণগুলি কি কি, এর পেছনে কোনো ভয়াবহ কারণ থাকতে পারে কি না, কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। একেবারে ব্রেস্ট ফেড বেবি হোক বা তার চেয়ে একটু বড়, যেমন 1 থেকে 5 বছর বয়সের বাচ্চাদের মধ্যে বমি হওয়া, বিশেষ করে খাবারের পর আর কিছু কিছু শারীরিক সমস্যার কারণে বমি হওয়া খুব সাধারণ একটি লক্ষণ। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 2-1 দিনের মধ্যেই এই বমি হওয়া স্বাভাবিকভাবেই কমে যায়। তবে যদি দেখা যায় 2-1 দিনের মধ্যে বমি না কমে তা উত্তরোত্তর বৃদ্ধি পায়, আর তার সঙ্গে আরও কিছু লক্ষণ দেখা দেয়, যেমন বমির সঙ্গে লুজ মোশন হয়, ওয়াক ওঠে বা নসিয়া হয়, পেটে ব্যথা হয়, কাশি হয় বা শ্বাসকষ্ট হয়, তাহলে বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ লুকিয়ে আছে। যেমন গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে, যা বেশিরভাগ ক্ষেত্রেই রোটা ভাইরাসের সংক্রমণের কারণেই হয়ে থাকে। আবার খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের কারণে হতে পারে। অনেক বাচ্চার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণেও এই ধরনের বমি হতে পারে। আবার কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেই খাবার খাওয়ার পরেও বমি হয়ে যেতে পারে। অনেক বাচ্চার কার, ট্রেন বা প্লেনে জার্নি করার সময় বমি হয় অথবা তারপরেও বমি হতে পারে। আবার ভয়াবহ মেনিনজাইটিস জ্বরের কারণেও অনেক বাচ্চার বমি হয়। যে কারণেই হোক, যদি বাচ্চার বমি হতেই থাকে আর তা 2-1 দিনে স্বাভাবিকভাবে না কমে যায়, আর তার সঙ্গে যদি ডিহাইড্রেশনের কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়, যেমন বাচ্চার ঠোঁট, জিভ শুকিয়ে যায়, বাচ্চা কাঁদার সময় চোখ দিয়ে জল না আসে, চোখ বসে যায়, কিংবা মাথার ওপরে যে নরম অংশ আছে সেই অংশ বসে যায়, চামড়া শুকিয়ে খসখসে হয়ে যায়, বাচ্চার মধ্যে শ্বাসকষ্টের লক্ষণ দেখতে পাওয়া যায়, তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি বাচ্চার শারীরিক নানা রকম পরীক্ষা করে ও প্রয়োজনে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্ত পরীক্ষা করে, ইউরিন কালচার করে, পেটের ইউএসজি করে, আবার মেনিনজাইটিস সন্দেহে লাম্বার পাংচার করে এবং তার পরীক্ষার ফলাফল দেখে উনি বলে দিতে পারবেন এই বমির আসল কারণ কী, এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি বাচ্চাদের বমি হওয়া বা চাইল্ড ভমিটিংয়ের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ইথুজা সাইনাপিয়াম। যে সমস্ত বাচ্চারা দুধ একেবারেই সহ্য করতে পারে না, দুধের তৈরি কোনো খাবার খেতে পারে না, খেলেই সঙ্গে সঙ্গে বমি হয় বা পরেও ছানার মতো বমি হয়ে যায়, বাচ্চার শরীর খুব দুর্বল হয়ে পড়ে, সঙ্গে পাতলা পায়খানা হতে পারে, এই সমস্ত লক্ষণে ইথুজা সাইনাপিয়াম 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে সারাদিনে 2 বা 3 বার খাওয়াতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। যদি কোনো খাবার খেয়ে বাচ্চার ফুড পয়জনিং হয়, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই উপকারী। যদি দেখা যায় খাবার খাওয়ার পরে প্রচুর বমি হচ্ছে, সঙ্গে পাতলা পায়খানা,
শরীর খুব দুর্বল হয়ে পড়ছে, বাচ্চা খুব জল খেতে চায়, এই সমস্ত লক্ষণে আর্সেনিক অ্যালবাম 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার বাচ্চাকে দিতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কার্বোভেজ। বাচ্চার টাইফয়েড বা ওই ধরনের কোনো জ্বর হয়ে যদি বমি হয়, কোনো খাবার খেলেই সঙ্গে সঙ্গে বমি হয়ে উঠে আসে, সঙ্গে জ্বর থাকে আর শরীর এতটাই দুর্বল থাকে যে বাচ্চা নড়াচড়া পর্যন্ত করতে পারে না, শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রে কার্বোভেজ 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে প্রতিদিন 2 বা 3 বার দিতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ইপিকাক। বাচ্চাদের শরীরের যে কোনো সমস্যা হলে, তা সে পেটে ব্যথাই হোক কিংবা পেট খারাপ বা জ্বর, তার সঙ্গে যদি সব সময় একটা বমি বমি ভাব থাকে আর বমি হয়, তাহলে সেক্ষেত্রে ইপিকাক খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে ইপিকাক 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়াতে হবে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই বাচ্চাকে খাওয়াতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো বাচ্চাকে ওষুধ খাওয়ানো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার। যে কোনো বাচ্চার বমি হলেই প্রথমেই তাকে ওআরএস দিতে হবে। প্রতি 15 মিনিট অন্তর ওআরএস অল্প অল্প করে খাওয়ালে দেখা যাবে শরীরের যে জল বেরিয়ে গেছে, অর্থাৎ ডিহাইড্রেশনের যে লক্ষণ, সেগুলো আর প্রকাশ পাবে না, বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এছাড়াও প্রতিবার বমি হওয়ার পর খুব ঠান্ডা জল 1 চামচ 2 চামচ করে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। তাছাড়াও লক্ষ্য রাখতে হবে যেন খাবারের পরিমাণ খুব সামান্য হয়, অথচ সেই খাবার বারে বারে দেওয়া যেতে পারে। এর ফলে বাচ্চার খাবার হজম করতে কোনো অসুবিধা হবে না এবং বমি আস্তে আস্তে কমে আসবে। বাচ্চাকে খুব সহজ পাচ্য খাবার খাওয়াতে হবে, ঘন ঘন জল খাওয়াতে হবে। এই সমস্ত ওষুধ খাওয়ালে আর এই ধরনের ঘরোয়া পদ্ধতি ও স্বাস্থ্যবিধি মেনে চললে বাচ্চার বমি 2-1 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আর বাচ্চা আবার সুস্থ অবস্থা ফিরে পাবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।